এটি ইউক্রেনের প্রিপিয়াত শহর। একসময় এখানে প্রায় 50,000 মানুষের বাস ছিল, কিন্তু আজ এই শহর সম্পূর্ণ জনশূন্য। গাছপালায় ঢেকে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, স্কুল, হাসপাতাল। প্রায় 38 বছর ধরে এই শহরের দালান কোঠাগুলো জনমানবহীনভাবেই পড়ে আছে। স্কুলের ক্লাসরুমের বইগুলো এখনও খোলা পড়ে আছে, হাসপাতালের যন্ত্রপাতি মরিচায় ধরে গেছে। এ যেন এক সময়ের সাক্ষী। এখানে সময় যেন থমকে আছে 1986 সালের 26 এপ্রিলে, কারণ এই দিনটিতেই ঘটে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা, চেরনোবিল বিপর্যয়। 1945 সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে আছড়ে পড়া পারমাণবিক বোমা কেড়ে নিয়েছিল প্রায় 2.5 লাখ প্রাণ। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিঅ্যাক্টর বিস্ফোরণের ফলে হিরোশিমা এবং নাগাসাকির সেই পারমাণবিক বোমার থেকেও প্রায় 500 গুণ বেশি বিষাক্ত তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল ইউক্রেনের প্রিপিয়াত শহরে। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সোভিয়েত ইউনিয়নের গর্ব ছিল। এটি তৈরি করা হয়েছিল সস্তা বিদ্যুৎ উৎপাদনের জন্য। 1986 সালের 25 এপ্রিল এই কেন্দ্রের কর্মীরা একটি নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছিলেন। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল বিদ্যুৎ চলে গেলেও রিঅ্যাক্টর কিভাবে নিরাপদে বন্ধ করা যায় তা দেখা, কিন্তু এই পরীক্ষা ভুলভাবে পরিচালিত হয়। রাত 1:23 চতুর্থ রিঅ্যাক্টরে হঠাৎ করে ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে রিঅ্যাক্টরের ছাদ উড়ে যায়। দায়িত্বরত 3 জন কর্মী সাথে সাথেই মারা যান এবং প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে। এই তেজস্ক্রিয় পদার্থ ছিল সূর্যের আলোর চেয়েও লক্ষ গুণ বেশি শক্তিশালী। প্রথমে প্রতিক্রিয়া দেখতে আসেন স্থানীয় ফায়ার ফাইটাররা। তারা জানতো না যে তারা কী ধরনের বিপদের মুখোমুখি হয়েছেন। তেজস্ক্রিয়তা এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই তাদের শরীরে বিকিরণের লক্ষণ দেখা দিতে শুরু করে। অনেক ফায়ার ফাইটার সেই রাতেই মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে একজন ছিলেন ভ্যাসিলি ইগনাটেনকো। তিনি এবং তার সহকর্মীরা রিঅ্যাক্টরের আগুন নেভানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তারা বুঝতে পারেননি যে তারা তেজস্ক্রিয়তার সরাসরি সংস্পর্শে এসেছেন। এই বিস্ফোরণের ফলে প্রাথমিকভাবে মোট 31 জন মানুষ মারা যায় বলে উল্লেখ করা হয়। বিস্ফোরণের পরের দিন প্রিপ্যাত শহরের বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। তাদের বলা হয়েছিল তারা শুধু কয়েকদিনের জন্য বাড়ি ছাড়ছেন, কিন্তু তারা কেউ আর কখনো তাদের বাড়িতে ফিরে যেতে পারেনি। এই সময় প্রায় 50,000 মানুষকে প্রিপিয়াত শহর থেকে সরিয়ে নেওয়া হয় এবং তাদের বেশিরভাগই তাদের সমস্ত সম্পদ হারান। চেরনোবিল বিপর্যয়ের তেজস্ক্রিয়তার আগুন প্রায় 10 দিন ধরে জ্বলতে থাকে। পারমাণবিক বিস্ফোরণের এই ঘটনা 3 দিন পর্যন্ত বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছিল সোভিয়েত সরকার। তেজস্ক্রিয় ম্যাগ ইউক্রেন ছাড়িয়ে রাশিয়া, বেলারুশ এবং ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এই বিপর্যয়ের ফলে হাজার হাজার মানুষ ক্যান্সার এবং অন্যান্য রোগে আক্রান্ত হন। প্রায় 4000 বর্গ কিলোমিটার এলাকা এখনও পর্যন্ত বসবাসের অযোগ্য। এই এলাকাকে বলা হয় এক্সপ্লোশন জোন। চেরনোবিল বিপর্যয়ের তেজস্ক্রিয়তা সেই সময় প্রাণীদের উপরও প্রভাব ফেলে, ফলে ইউক্রেনের দুগ্ধজাত সকল পণ্য সাময়িকভাবে রপ্তানি করা বন্ধ করে দেওয়া হয়। আজ চেরনোবিল এক্সপ্লোশন জোন একটি ভুতুড়ে স্মৃতিচিহ্ন হয়ে আছে, তবে এই এলাকা এখনও সম্পূর্ণ নিরাপদ নয়। তবু কিছু সাহসী পর্যটক এখানে আসেন ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ের সাক্ষী হতে। তারা গাইডেড ট্যুরে অংশ নেন এবং জায়গাটি দেখার সময় গাইগার কাউন্টার ব্যবহার করেন তেজস্ক্রিয়তা মাপার জন্য। 2016 সালে একটি নতুন সেফ কনফাইনমেন্ট স্ট্রাকচার তৈরি করা হয় চেরনোবিল রিঅ্যাক্টরের উপরে। এই বিশাল কাঠামোটি তৈরি করতে সময় লেগেছে 10 বছর এবং এটি তৈরি করা হয়েছিল যাতে আর কোনো তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে না পড়ে। এই প্রকল্পটি ছিল আন্তর্জাতিক সহযোগিতার একটি উদাহরণ। চেরনোবিল বিপর্যয় শুধু একটি দুর্ঘটনা নয়, এটি মানবসৃষ্ট ভুলের একটি করুণ স্মৃতিচিহ্ন। এটি আমাদের শিখিয়েছে যে প্রযুক্তির শক্তিকে অবহেলা করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আজও এই ঘটনা আমাদের সতর্ক করে ভবিষ্যতে যেন এমন বিপর্যয় আর কখনো না ঘটে। চেরনোবিল বিপর্যয়ের শিকার সকল মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা, তাদের ত্যাগ এবং এই ঘটনা থেকে পাওয়া শিক্ষা আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করতে সাহায্য করবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।